আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে আজ শেষ বিদায় দেওয়া হয়েছে। আজ শেষ বিদায় তো নয়, যেন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বন্ধুরা, ওসমান হাদির মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু আজকে ওসমান হাদির বিদায়ের পরে আবারও নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শাহবাগ চত্বরে। পরিস্থিতি আগামী দিনে কোন পথে হাঁটছে সেটি কিন্তু এখন একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হঠাৎ করেই শাহবাগে আন্দোলনের ডাক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। পরিস্থিতি কি পারবে এই সরকার সামাল দিতে? আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে এখন কি তৈরি হচ্ছে? ভবিষ্যৎকে এখন অনিশ্চয়তার পথে হাঁটছে। আমরা কি শুধুই এখন আন্দোলনই দেখতে পাবো? বন্ধুরা, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে দেশের মধ্যে এক কান্নার রোল বয়ে আসছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হওয়া, বিভিন্ন ভবনগুলো ভেঙে দেওয়া এবং বাংলাদেশের যে মিডিয়া পত্রিকা রয়েছে সেই সকলের উপর আক্রমণাত্মক তৈরি হওয়া, যা জাতীয় এবং আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রভাব পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ তৈরি হতে পারে, এমন পরিস্থিতি কিন্তু বর্তমান তৈরি হচ্ছে। ওসমান হাদির শেষ বিদায়টা আমরা অন্যরকমভাবে উদযাপন করতে পারতাম। ওসমান হাদির যে আদর্শ ছিল, ওসমান হাদির যে নীতি ছিল, আমরা সেই আদর্শ এবং নীতি কি অনুসরণ করতে পারছি? আমার কাছে যেটা মনে হয় সেটি আমরা পারছি না। আবারও কেন শাহবাগে আন্দোলনের ডাক? আবারও কেন ডাক দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের? কি পরিস্থিতি হতে যাচ্ছে? পারবে কি সরকার এই বিষয়গুলো হস্তক্ষেপ করতে? সঠিক সময়ে কি নির্বাচন হওয়ার একটি বড় সম্ভাবনা কি রয়েছে? চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে কিছুটা জেনে আসি কেনই বা আবারও সেই আন্দোলনের ডাক দেওয়া হলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগ জুড়ে ইনকিলাবের মঞ্চসহ নানান সংগঠনের নেতাকর্মীরা এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের 24 ঘন্টা আলটিমেট দিয়েছেন। শনিবার সন্ধ্যার আগে এই আলটিমেট ঘোষণা করা হয়। নেতাকর্মীরা দাবি জানান, তাদের দাবি না মানা হলে রবিবার 11 ডিসেম্বর বিকাল 5টায় আবার শাহবাগ অবরোধ করা হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরীকে 24 ঘন্টা আলটিমেট দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এই আলটিমেট দেন এবং কোন ধরনের সহিংসতা আহ্বান সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন আব্দুল আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এই সময় খোদাবক চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণের জানানোর দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিককে ইমামতিতে এই জানাজা আদায় করে এবং জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। শহীদ ওসমান হাদির নামাজের জানাজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু উপস্থিত থাকার পর সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবারও আন্দোলনের ডাক। কেনই বা আন্দোলনের ডাক আসবে? সরকার তো তৎপর রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য, কিন্তু যারা এই অঘটনটি ঘটিয়েছে তারা তো এখন দেশ থেকে ধরা ছোঁয়ার বাইরের অবস্থার মধ্যে রয়েছে। এদেরকে গ্রেপ্তার করতে হলে অনেক সময়ের প্রয়োজন, অনেক দিনের প্রয়োজন, অনেক বছরের প্রয়োজন। তাহলে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে? সেটি কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি। যাক, ভালো থাকেন সবাই। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।